হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা মিষ্টির রেসিপি, যেটি খেতে অসাধারণ হয়। তবে এটি কোনো বাঙালি মিষ্টির রেসিপি নয়, এটি হলো গুজরাটের মিষ্টির রেসিপি। মাত্র 2 কাপ বেসন দিয়েই এতগুলো মিষ্টি তোমরা বানিয়ে নিতে পারবে। প্রথমেই একটা বাটি আর একটা ছাঁকনি চালনি নিয়ে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 কাপ অথবা 200 গ্রাম বেসন। এবার এই বেসনগুলোকে আমি ভালোভাবে চেলে নেব, কারণ বেসনে অনেক সময় ডালা থাকে, সেগুলো যাতে না থাকে তার জন্য বেসনগুলোকে চেলে নিচ্ছি ভালো করে। বেসন চেলে নেওয়া হয়ে গেছে, দেখো। এবার এই বেসনে ময়ান দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে তোমরা ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 3 চামচ দুধ। এবার খুব ভালো করে বেসনটাকে ময়ান দিয়ে নেব। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। একটু ধৈর্য ধরে বেসনটাকে খুব ভালোভাবে কিন্তু ময়ান দিয়ে নিতে হবে। যখন দেখবে বেসনটা এরকম দলা পাকিয়ে যাচ্ছে অথচ ভাঙছে না, তখনই বুঝতে পারবে যে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপরে চলে যাব পরবর্তী স্টেপে। এবার এই ময়ান দেওয়া বেসনটাকে আবার ছাঁকনিতে চেলে নেব বা চালনিতে চেলে নেব। এই চেলে নেওয়ার কারণ হলো, এই ময়ান দেওয়া বেসনটা এবার চেলে নেওয়ার পরই আর বেসনের মতো অত মিহি থাকবে না, একদম দানাদার হয়ে যাবে, ঠিক সুজির মতো। তো চেলে নিচ্ছি, চেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও কিন্তু এই রেসিপিটি দেখে বাড়িতে খুব সহজেই এই মোহনথাল রেসিপিটি তৈরি করতে পারো। এই মোহনথালের আরেকটি নাম হলো বেসন বরফি, যেটি খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো এখানে বেসনগুলো কত ঝরঝরে হয়ে গেছে আর দেখতে কিন্তু পুরো সুজির মতো লাগছে। এবার রান্নার দিকে এগোনো যাক। একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ঘি। এই মিষ্টির রেসিপিটি কিন্তু সম্পূর্ণ ঘিয়েই তৈরি করতে হবে, তাহলেই খেতে সুস্বাদু হবে। তো ঘিটা গলে যাওয়ার পরে এর ভেতরে দিয়ে দিচ্ছি ময়ান দেওয়া বেসনগুলো। বেসনটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথম অবস্থাতে দেখতে গেলে বেসনগুলো একটু দলা পাকিয়ে যাবে, কিন্তু যত বেসনটা ঘিয়ে রোস্ট হতে থাকবে আস্তে আস্তে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। দেখো রোস্ট করার কিছুক্ষণ পরেই কতটা ঝরঝরে হয়ে গেছে, আর এখন একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে বেসন থেকে। তোমরা যখন বানাবে বুঝতে পারবে। আর এই অবস্থাতে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। যতটা পরিমাণ দুধ লাগে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার ফলে কিছুক্ষণ পরেই কিন্তু এই বেসনে যে ঘি দিয়েছি সেই ঘিটা রিলিজ হবে। তো নাড়তে চাড়তে এটা আঠালো ধরনের হয়ে যাবে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে বেসনটা কতটা আঠালো হয়ে গেছে, কারণ এখানে ঘি কিন্তু রিলিজ করে দিয়েছে। এবার আরও কিছুক্ষণ এই বেসনটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আমি প্রায় 20 মিনিট ধরে বেসনটাকে নাড়াচাড়া করার পরে বেসনটা এরকম কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এই অবস্থাতে আমি এই মণ্ডটাকে তুলে নেব। এবার ওই একই কড়াতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। আমি 200 গ্রাম বেসনের জন্য 150 গ্রাম চিনি নিয়েছি। চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। 150 গ্রাম চিনির সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ জল। এবার চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব আর দিয়ে দেব এলাচ দানা।
এখানে এলাচ দানাটা কিন্তু দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। কিছুক্ষণ পরে দেখে নিচ্ছি চিনিটা তৈরি কিনা। তো চিনিটা ভালো গলেনি, আর একটু পরেই চিনি যখন গলে যাবে তখন এই চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বেসনের মণ্ড। খুব ভালোভাবে চিনির শিরার সাথে বেসনের মণ্ডটাকে এবার মিশিয়ে নিতে হবে। এই কাজটাও একটু ধৈর্য ধরে করতে হবে। চিনির শিরার সাথে বেসনের মণ্ডটা মিশিয়ে দেওয়ার পরেই ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব, আর খুব তাড়াতাড়ি দেখা যাবে যে এটি আবার বেসনের মণ্ডে তৈরি হয়ে গেছে। চিনির জলটা শুকিয়ে গেছে, আর এখানে দেখো আবার কিন্তু এটা একটা মণ্ডে তৈরি হয়ে গেছে। তো মণ্ডটা তৈরি হয়েছে কিনা কি করে বুঝবো? হাতে একটু মণ্ড নিয়ে দেখছি, দেখো এখানটাতে হাতে লেগে যাচ্ছে, সম্পূর্ণটাই লেগে যাচ্ছে, মানে মণ্ডটা তৈরি হয়নি। আরও কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করতে থাকলাম, তারপরে আবার চেক করলাম। দেখো এখন হাত থেকে ছেড়ে যাচ্ছে, তো মণ্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এদিকে একটা থালাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি, আর নিচে দিয়ে দিয়েছি গ্রেট করে পেস্তা বাদাম, তোমরা আমন্ডও দিতে পারো। তার উপরে তৈরি করে রাখা বেসনের মণ্ডটা এবার দিয়ে দিচ্ছি। আমি এখানে স্টিলের থালা ব্যবহার করেছি, তোমরা কেক টিন ব্যবহার করতে পারো। যার কাছে যেরকম ধরনের পাত্র আছে সেরকমই ব্যবহার করতে পারো। বেসনের মণ্ডটা নেওয়া হয়ে গেছে, এবার একটু সেট করে নিলাম। যখন থালাটা পুরো ঠান্ডা হয়ে যাবে বা বেসনের মণ্ডটা পুরো ঠান্ডা হয়ে যাবে, তখন ছুরির সাহায্যে সাইডগুলো একটু আলগা করে নিচ্ছি। এবার একটা প্লেট দিয়ে উল্টে দিচ্ছি। দেখো আমাদের মোহনথাল সম্পূর্ণ রেডি। এবার এটাকে কেটে নিতে হবে। কত সুন্দর লাগছে দেখতে। চলো এটাকে পুরোপুরি কেটে নিয়ে দেখা হচ্ছে। তোমরা যে কোনো আকৃতিতে কেটে নিতে পারো, আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এবার একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। দেখো ভেতরটা একদম পারফেক্ট রেডি। এবার এই মিষ্টিটাকে কিন্তু 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে, তাহলে এটা সেট হয়ে যাবে। তোমরা জানিও কেমন লাগলো মিষ্টির রেসিপিটি।